আত্মা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভরতার পথে মহিলারা। বেরুগ্রাম অঞ্চলে হাতে কলমে প্রশিক্ষণ শিবির। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে মঙ্গলবার বেরুগ্রাম পঞ্চায়েতে আত্মা প্রকল্পের উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে অংশগ্রহণ করেন 50 জন মহিলা। স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রশিক্ষণ শিবিরে মহিলাদের হাতে কলমে শেখানো হয় জ্যাম, আচার, জেলির মতো বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির পদ্ধতি। শুধু তৈরির প্রক্রিয়াই নয়, সেই সঙ্গে কিভাবে এইসব পণ্য বাজারজাত করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায় সেই সংক্রান্ত টিপস এবং কৌশল তুলে ধরেন প্রশিক্ষকরা। এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা আত্মনির্ভর হওয়ার পথকে আরও সুদৃঢ় করতে পারবেন বলে আশাবাদী আয়োজকরা। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক প্রকল্পের উপকৃতি অধিকর্তা এবং আত্মা প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা অধিকর্তা সজল ঘোষ সহ কৃষি অধিকর্তা, বর্ধমান সদর মহকুমার শ্রী সন্দীপ চ্যাটার্জি, খণ্ডঘোষ ব্লকের কৃষি অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির স্থায়ী কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক, সহকারী প্রযুক্তি পরিচালক মৃগাঙ্ক মৌলি আচার্য, সতীনাথ বেতাল, রায়না 1 নম্বর ব্লকের অনুজ কুমার পণ্ডিত, প্রশিক্ষক শিখা কর্মকার এবং বেরুগ্রাম অঞ্চল প্রধান পীযূষ সাহা সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা। সমগ্র অনুষ্ঠানটির সফলভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা অঞ্চল নেতৃত্ব শেখ লকাই। সরকারের স্বনির্ভর সহায়ক প্রকল্প এবং আত্মা প্রকল্পের মতো উদ্যোগগুলি বিশেষত মহিলাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বহু মহিলার জীবন এই প্রশিক্ষণের মাধ্যমে বদলে যেতে পারে, আর সেই পথেই একটি দৃঢ় পদক্ষেপ ছিল আজকের এই অনুষ্ঠান। দেখুন, দিশা দেখাতে হবে। তার কারণ হচ্ছে যে আমার জনগণের বক্তব্য মতো আমি বলছিলাম, জনগণের 50% হচ্ছে মহিলা। এই পুরো মহিলা এই ফোর্সটা যদি আমার আনপ্রোডাক্টিভ থাকে, আমার সমাজ বা দেশের জন্য মঙ্গল নয়। তাদেরকেও কিছু আমাদের দেশের উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত হতে হবে, তবেই আমার দেশ যেভাবে এগোচ্ছে আরও এগোবে। অর্থাৎ মহিলারা শুধুমাত্র ঘরে, তারাও একটা ওয়ার্কফোর্স, ঘরের টোটাল প্রোডাকশনে তার ঘরের কাজকর্ম করে, তবুও এক্সট্রা যদি কিছু আমার দেশের জন্য প্রোডাকশন করতে পারে এবং প্রিজার্ভেশনের মূল যে কাজ তা, এবং ওরা করলে কি হয়, আমার যেটা মানে সবজি বা হচ্ছে ফ্রুট যেটা এক্সট্রা হয়ে নষ্ট হয়, সেটা অনেক ঘরে ঘরেও হয়। অনেক সময় আপনি দেখবেন যে ঝড়ের সময় আম পড়ে গেল, অনেকে বাড়িতে আম গাছ আছে, এক্সট্রা আমগুলো আমি কী করব? সেটা যদি আমার মানে প্রিজার্ভেশন করা যদি আমার মহিলা জানা থাকে, তাহলে সে সেইটুকু সময়ের মধ্যে ঘরের আম কটাকেই যদি করে নেয়, আমার ঘরে 1 বছরের জন্য আচার তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমার আচারের খরচাটা বেঁচে যাবে, আর আমার জিনিসটাও নষ্ট হবে না। এবং কৃষিতে যদি আপনি দেখেন, কৃষিতে 50% হচ্ছে কি মহিলাদের অবদান। পুরো কৃষিটাই মহিলারা চালায়, রোয়া থেকে আরম্ভ করে আপ টু হচ্ছে ধান কাটা। আপনারা সবাই গ্রামের লোক জানেন। অর্থাৎ মহিলাদের ভূমিকা কৃষিতে অনস্বীকার্য, সবসময় মানে শ্রদ্ধাজনক। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার নাম? আমি সন্দীপ চ্যাটার্জি, মহকুমা কৃষি অধিকারী। দেখুন, আত্মা স্কিমেতে মহিলাদের পার্টিসিপেট শুধু নয়, এটা একটা গভর্নমেন্টের স্কিমেতেই আছে, মহিলাদের পার্টিসিপেট আমাদের এখন হয়। তো আপনাদের এখানে যেটা বেরুগ্রাম পঞ্চায়েত সমিতির যেটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে, যে সম্পূর্ণ মহিলারা তারা যেটা নিজেরা গৃহস্থালী কাজকর্মের সাথে সাথে এটাও তাদের হচ্ছে, তারা একটা গ্রাম বাংলার চিরাচরিত পদ্ধতিতে যে আমাদের সংরক্ষণ যেটা, সেই পদ্ধতির সঙ্গে তারা হ্যাবিচুয়েটেড। সেটা কি আজকে বিজ্ঞান মোড়কে যাতে আমরা করাতে পারি এবং তারা যাতে কিছু আর্নিং, মূল উদ্দেশ্য তো এখন আর্নিং, কিছু যদি তারা করতে পারে তার উদ্দেশ্যেই আমাদের এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা যেটা করতে পারি, এরপর আমরা ওখান থেকে কোনো এফআইজি বা সিআইজি কমোডিটি ইন্টারেস্ট গ্রুপ ইত্যাদি বা ফুড সিকিউরিটি গ্রুপ, যেহেতু মহিলারা সম্পূর্ণভাবে করে থাকেন, সেটা আমরা গ্রুপ ফরমেশন করতে পারি। তারপরে ওদের বৃহৎভাবে আমরা সেখানে এফটিসি তৈরি করতে পারবো। এটাই হচ্ছে যাতে ওরা কিছু তৈরি করে সেলফ সাফিসিয়েন্ট থাকতে পারে মহিলারা। কারণ শুধুমাত্র গৃহস্থালীর কাজকর্মে না থেকে তাদের বাইরের জগৎ সম্বন্ধে তাদেরকে নিয়েছে কিছুটা করার জন্য। এটা আমার প্রয়াস ছিল এবং থাকবে, এবং এটা কেন হচ্ছে। আপনার নাম? আমার নাম সজল কুমার ঘোষ। আমি হচ্ছি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট এবং পদাধিকার প্রজেক্ট ডিরেক্টর আত্মা, পূর্ব বর্ধমান।
নমস্কার, আমি মৃগাঙ্ক মৌলী আচার্য, সহকারী প্রযুক্তি সহায়ক, খণ্ডঘোষ ব্লক। প্রথমত এই ট্রেনিংটা হচ্ছে যে আত্মা স্কিমের আন্ডারে। এই স্কিমের আন্ডারে আজকে এখানে আরপিএল বেসড দুদিনের ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো, এবং সব থেকে যেটা বড় কথা, এই প্রোগ্রামটা হচ্ছে পুরোটাই মহিলাদের নিয়ে, এবং তাদেরকে আমরা হাতে কলমে ফ্রুট এবং ভেজিটেবল যে প্রিজার্ভ করে যে খাবারগুলো হয়, যাতে এই জিনিসটা নষ্ট না হয় এবং যাতে এটার মার্কেটিং করে এরা একটা স্বনির্ভর হতে পারে, সেটার জন্য আমরা এদেরকে ট্রেনিং দিচ্ছি। আশা করছি খুব উৎসাহ নিয়ে তারা শুরু থেকে, সকালে একদম 10টায় ট্রেনিং শুরু হয়েছে, সেই সময় থেকে এখনো পর্যন্ত তারা উৎসাহ নিয়ে করছে। আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে 5টা জিনিস হাতে কলমে শেখাচ্ছি। সেগুলো হচ্ছে পেয়ারার জ্যাম, আমপান্না স্কোয়াশ, আমের জেলি, এবং টমেটো সস। আমাদের যেটা ইচ্ছা আছে, ভবিষ্যতে এদের মধ্যে থেকে একটা ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ তৈরি করে দেব, যারা এই আত্মা প্রকল্পের মাধ্যমে যাতে তারা সহায়ক নিজেরা স্বনির্ভর হতে পারে, সেখানে একটা সরকারি সহায়তাও তারা পাবে, এবং এই গ্রুপটা ফরমেশনের মাধ্যমে তারা নিজেরাও একটা কন্ট্রিবিউশন করবে, তার সাথে একটা সরকারি সহায়তা পাবে। সেটা নিয়ে তারা যাতে স্বনির্ভরভাবে সমস্ত ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, আমরা সেটার জন্যই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছি। ধন্যবাদ। এটা আমাদের গর্ব, কারণ বর্ধমান জেলায় আমরা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি এই স্কিমটা নিয়েছি। হয়তো দেখা যাবে সব ব্লকই করবে, তো বেরুগ্রামের মধ্যে আমরা এটা চয়েস করেছি, কারণ বেরুগ্রাম মাল্টিপারপাস যে মহিলা কোঅপারেটিভটা আছে, ওদের কিছুদিন আগেই ওদের গঠনতন্ত্র প্রক্রিয়া ভোটের মাধ্যমে ওদের বোর্ড গঠন হয়েছে। আমরা দেখলাম যে মহিলাদিকে স্বাবলম্বী করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এত চেষ্টা করছেন, এত কিছু দিচ্ছেন, সবই এসএইচজি গ্রুপের মাধ্যমে। তাহলে আত্মার সহযোগিতায়, যদি সরকারি কিছু সহযোগিতায় এই মহিলাদিকে এই প্রশিক্ষণটা দিয়ে স্বাবলম্বী করা যায়, তাহলে আর্থিক দিক দিয়ে তারাও যেমন উপকৃত হবেন, আর্থ সামাজিক দিকটাও আমাদের উপকারে লাগবে। আচ্ছা, কোথায় হচ্ছে এটা? এটা বেরুগ্রাম পঞ্চায়েত অফিসের যে মিটিং হল, সেখানে হচ্ছে। আমাদের বেরুগ্রাম জিপি পূর্ণ সহযোগিতা করছে। তার সাথে আমরা এখানে একজন সোশ্যাল ওয়ার্কারকে পেয়েছি, এর আগেও প্রচুর ট্রেনিংয়ে পেয়েছি, শেখ সাহাদ আলী, অর্থাৎ যাকে লকাই বলে চিনি, সেই লকাই আছে। এবং সর্বোপরি এই ট্রেনিংটা দেওয়ার ক্ষেত্রে বা কৃষি প্রশিক্ষণ শিবিরগুলো দেওয়ার জন্যে যার সর্বক্ষণের সহযোগিতা পেয়েছি, আমার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ফাগুনবাবু। আজকে উনি আসতে পারেননি, একটা বিশেষ মিটিংয়ে চলে গেছেন। আগামীকাল এদের যে প্রশিক্ষণের শেষ দিন বা সার্টিফিকেট দেওয়া হবে, শংসাপত্র দেওয়া হবে, সেখানে উল্লেখ উনি থাকবেন। আজকে কে কে আছেন? আজকে আছেন জেলা থেকে 2জন এসেছেন, 2জন অফিসার এসেছেন, আমাদের এডিএ সাহেব আছেন, এবং আমাদের এডিএ অফিসের সমস্ত স্টাফেরাই আছেন। একজন রিটায়ার্ড দিদিমণি এসছেন, যিনি রিটায়ার্ড হয়েও এখনো এইসব ট্রেনিংগুলো দিয়ে বেড়াচ্ছেন, উনি এসেছেন। আর এখানকার পঞ্চায়েতের স্টাফেরাও সব রয়েছেন, প্রধান উপপ্রধান আছেন। মাঝখানে ওনারা একটা ভিসিতে চলে গিয়েছিলেন, আবার এসে জয়েন করবেন, কারণ সারাদিনের প্রোগ্রাম, সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত প্রোগ্রাম, 2 দিনের প্রোগ্রাম। ধন্যবাদ। বলছি, এই যে মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে কি এই প্রয়াস? মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য যে প্রোগ্রামগুলো করেছেন আত্মার সহযোগিতায়, ঠিক এটাও ঠিক তাই, আত্মার মধ্যেই পড়ে। আত্মার মধ্যে একটা FSAM প্রোগ্রাম আছে, ফুড সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা, খাদ্য জাতীয় নিরাপত্তা। তো তার মধ্যে এটাও একটা দিক। যেমন সাহায্য করছেন, তেমনি উনি বলছেন স্বয়ম্বর গোষ্ঠীগুলোকে আত্মার থ্রু দিয়ে ট্রেনিং করে বিভিন্ন
অনেক রকম আছেন। আজকে জ্যাম, জেলি, আচার তৈরি যেমন আছে, অনেক মহিলারা এগিয়ে আসছেন মৌমাছি চাষ করবার জন্য। আমাদের এখানে দরখাস্ত পড়েছে, আমরা তাদেরকে বলেছি ঠিক সময়ে তাদেরকে ডেকে আবার মৌমাছি চাষের সহযোগিতা। আজকে কতজন মহিলা এখানে অংশগ্রহণ করছে? আমাদের এই ট্রেনিংটা হচ্ছে আজকে 50 জন থাকবেন, আবার ওই 50 জন কালকেই থাকবেন। দুদিনে টোটাল 100 জন, কিন্তু 50 জন মহিলাই দুদিন কভার করবেন। আপনার নাম পরিচয়? আমার নাম বিদ্যুৎ কান্তি মল্লিক, আমি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মকর্তা আদমা কমিটির সভাপতি আর আত্মা কমিটির আমি চেয়ারম্যান।